আমাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবেন না। অনতিবিলম্বে আমাদের ফলাফল প্রকাশ করে আমাদেরকে যোগ্য সম্মান প্রদান করার ব্যবস্থা গ্রহণ করুন। যদি তা না করেন আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। এখন শুধুমাত্র আউটসোর্সিং থেকে স্থায়ীকরণ, জাতীয়করণ, পদোন্নতি এসব কোনো সংস্কার নয়। সবকিছুরই প্রয়োজন আছে, কিন্তু আমাদের সবার আগে যেটি প্রয়োজন আনএমপ্লয়মেন্ট সমস্যা, এই সমস্যা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। আমাদেরকে এমপ্লয়মেন্ট খুঁজতে হবে, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যেই কর্মসংস্থানের জন্যই আমাদের আজকের এই এত বড় আন্দোলন। দিনের পরে দিন আমরা মাঠে লড়ছি, বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছি, কিন্তু কর্তৃপক্ষের কান পর্যন্ত আমাদের কথা পৌঁছাচ্ছে না। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদেরকে আর হেয় প্রতিপন্ন করবেন না। কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়েছে, এটা আমাদের অপরাধ না। আপনারা এই শিক্ষা ব্যবস্থা চালু করেছেন বিধায় আমরা এই শিক্ষা গ্রহণ করেছি। আমাদের এই শিক্ষার প্রাপ্য সম্মান আমাদেরকে বুঝিয়ে দিবেন। আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান আজকে ভঙ্গুর অবস্থায় রয়েছে। আজকে প্রত্যেকটা পলিটেকনিক ইনস্টিটিউট, মনোটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে কোয়ালিটি ফুল প্রোডাক্ট বের হচ্ছে না। আপনারা সেগুলো বাইরে বলে বেড়াচ্ছেন যে পলিটেকনিক এবং কারিগরি সেক্টর থেকে কোয়ালিটি সম্পন্ন মানুষ বের হচ্ছে না। আপনি তো তাদেরকে কোয়ালিটি সম্পন্ন করার জন্য দ্রুত গতিতে কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। এই শিক্ষক মহোদয়কে যদি সম্মানিত করে অতি দ্রুত নিয়োগটি সমাপ্ত করে তাদেরকে প্রতিষ্ঠানে যাওয়ার ব্যবস্থা করে দিতেন, তাহলে অতি দ্রুত এই প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি শিক্ষক তাদের আজকে নিজস্ব ছাত্র সমাজকে, আজকে কারিগরির ছাত্রগুলোকে আজকে কোয়ালিটি ফুল প্রোডাক্টে পরিণত করার সুযোগ পেত। আমরা বছরের পর বছর নিয়োগে ঝুলছি। আমরা এই একটি আবেদন করি অনেক আশা নিয়ে, একটি আবেদন করি অনেক প্রত্যাশা নিয়ে। আমাদের বছরের পর বছর বর্ষপূর্তি পালনের জন্য আমরা আবেদন করি না। আমরা আর এই নিয়োগের বর্ষপূর্তি পালন করতে চাই না। স্পষ্ট অক্ষরে বলে দিতে চাই, অতি দ্রুত আমাদের নিয়োগটি সমাপ্ত করার ব্যবস্থা গ্রহণ করুন। আপনারা যেই জায়গায় বসে আছেন, আমলাতান্ত্রিক জটিলতা ইচ্ছাকৃতভাবে কারিগরি সেক্টরের উপর চেপে বসেছে। এই আমলাতান্ত্রিক জটিলতা অতি দ্রুত সরিয়ে ফেলতে হবে। ফ্যাসিবাদের দোসরদের আমরা আর দেখতে চাই না। কোনোভাবেই ফ্যাসিবাদের দোসররা আমাদের আর দমিয়ে রাখতে পারবে না। কোনোভাবেই আমরা আর বৈষম্য মেনে নেব না। বৈষম্যহীন বাংলাদেশ করার লক্ষ্যে যেই প্রত্যয়ে আমরা রক্ত দিয়েছি, সেখানে আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না। অবিলম্বে আপনারা আমাদের ফলাফল প্রকাশের ব্যবস্থা নেন। আমরা জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না। আমরা ছাত্র সমাজ, আমরা বেকারত্বের থেকে মুক্তি চাই, আমরা জনদুর্ভোগ চাই না। আপনাদের কাছে করজোরে অনুরোধ থাকবে, আপনারা আমাদের নিয়োগটি সমাপ্ত করার ব্যবস্থা গ্রহণ করুন। বৈধভাবে উত্তীর্ণ হয়েছি, বৈধভাবে ভাইবা দিয়েছি, এখন শুধুমাত্র চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষায় দিন গুনছি। প্রত্যেকটি পরিবার আজকে হতাশায় নিমজ্জিত হয়ে গেছে। আপনারা আমাদের দিকে সুদৃষ্টি দিন, অন্যথায় আমাদেরকে বিকল্প পন্থা অবলম্বন করতে হতে পারে। আপনাদের উদ্দেশ্যে হুঁশিয়ার করে বলে দিতে চাই, দেশের প্রত্যেকটি সেক্টরে, দেশের মেট্রো রেল, দেশের পাওয়ার সেক্টর, গ্যাস সেক্টর, ইলেকট্রিক সেক্টর, প্রত্যেকটি জায়গায় কাজ করে দায়িত্বশীল আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইরা। আমরা যদি চাই, আমরা যদি মনে করি 1 ঘন্টার নোটিশে পুরো দেশের সকল ব্যবস্থা আমরা অচল করে দিতে পারি। আমরা দেশের সাথে বেইমানি করতে চাই না, আমরা দেশকে অস্থিতিশীল করতে চাই না। আমরা অতি দ্রুত এটার একটি ন্যায্য সমাধান চাই। অনতি বিলম্বে আমাদের নিয়োগটি সম্পন্ন করে আমাদেরকে এই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদেরকে আর কঠোর হতে বাধ্য করবেন না। আমরা পিএসসির সামনে গত 11ই আগস্ট থেকে লাগাতার অনশন কর্মসূচি পালন করে এসেছি। সেখান থেকে আমাদের অর্ধ শতাধিক সহযোদ্ধা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তারপরেও
যথাযথ কর্তৃপক্ষ এত কিছু দেখার পরেও তারা কিভাবে চুপ করে থাকে, এটি আমার প্রশ্ন। তাদের কাছে প্রশ্ন, আর কতদিন এভাবে আমাদেরকে জোর করে আমলাতান্ত্রিক জটিলতায় আটকে রেখে বারবার বেকারত্বের দিকে ঠেলে দিতে চান? আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন, এই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি করুন। আমরা কোনো আউটসোর্সিং থেকে স্থায়ীকরণ